খেয়াল করে দেখেছেন বাচ্চার উপর রাগ কখন একদমই কন্ট্রোল হতে চায় না? কিংবা বাচ্চার উপর রাগ ছাড়া বলতে আমরা কী বুঝাচ্ছি? বাড়ির নানান চাপ, দায়িত্ব, স্বামী বা পরিবারের প্রত্যাশা যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন মায়েদের ভেতর জমতে থাকে চাপ, ক্ষোভ, ক্লান্তি। মায়েরা প্রায় সেইটাই ভুল জায়গায় প্রকাশ করে ফেলেন। তা হলো আমাদের সবচেয়ে প্রিয় মানুষ সন্তানের উপর। দেখবেন বাচ্চারা যখন নিজেদের মনে খেলতে থাকে, ছোটোখাটো দুষ্টুমি করে কিংবা না বুঝে কোনো কথা বলে ফেলে, তখন হঠাৎ করে মায়েরা রেগে যান, চিৎকার করে কথা বলেন, তার উপর রাগ ঝাড়েন কিংবা কড়া ভাষায় শাসন করেন। সত্যি করে বলেন তো, সন্তানরা কি এই রাগের যোগ্য? রাগটা কি আসলেই তার উপর? না, সত্যিটা হলো এই রাগ, এই চাপ পরিবারের পক্ষ থেকে স্বামীর কোনো কথা বা আচরণে মনে কোনো কষ্ট পেলে বা পরিবারের চাপে দম বন্ধ হয়ে আসতে চায়, তখন মায়েরা সেই চাপ কমায় সন্তানের উপর। কারণ সে তো ছোট, কিছু বলতে পারবে না, বরং সে তো সবাইকে ভালোবাসে। হঠাৎ করে মায়ের এমন রেগে যাওয়া দেখে সে নিজেও দারুণ অবাক হয়। হঠাৎ করে মা এত রেগে গেল কেন? বাবাকে প্রশ্ন করতে থাকে, বাবা, মা এত রেগে গেল কেন? একটু ভেবে চিন্তা করে দেখুন তো, আপনার মন যখন ভালো থাকে তখন বাচ্চার ছোটোখাটো দুষ্টুমিতে কি এতটা রেগে যান? না, তখন কিন্তু এতটা রেগে যান না। বাচ্চারা তাদের বয়স অনুযায়ী কাজ করে, কিন্তু মায়েরা তাদের জীবনের হতাশা, রাগ বেশিরভাগ সময় বাচ্চাদের উপর ঝাড়ে। তাই পরিবারের সদস্যদের বলবো, বিশেষ করে বাচ্চার বাবাদেরকে বলবো, মায়েদের যত্ন নিন, তাদের খেয়াল রাখুন, মায়েদের মনের খোঁজ নিন। ছুটির দিনে বাইরে একটু ঘুরতে নিয়ে যান। মায়েরার মন ভালো থাকলে বাচ্চার মনও ভালো থাকবে। পরিবারের শান্তি চাইলে একটু এফর্ট তো আপনার নিজেকেও দিতে হবে, তাই না? দুজনের সম্মিলিত প্রচেষ্টাই তো একটি সুখী পরিবার গড়ে ওঠে, তাই না? আশা করি এই ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।